সো তোমরা যারা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে নার্সিং কলেজ খুঁজছো, যাদের নিজস্ব হসপিটাল থাকবে এবং খুব ক্যাম্পাস লাইফটা খুব ভালো হবে এবং মেডিকেল কলেজ ক্যাম্পাস চাও, তাদের কলকাতার নিয়ারেস্টে এর থেকে বেস্ট অপশন কিছু আমি পাইনি খুঁজে। কলেজটার নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স। আজকে আমরা একদম ক্যাম্পাসের সামনেই দাঁড়িয়ে আছি, পুরো ক্যাম্পাস ঘুরবো এবং নার্সিংয়ের কোর্স ফিস, অ্যাডমিশন প্রসেস, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং সমস্ত কিছু আজকে আলোচনা করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমার মনে হয় যারা কলেজ খুঁজছো, এই ভিডিওটা দেখাবার তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমাদের বেস্ট ভিউ দেখানোর জন্য আমি কিন্তু ছাদেও এসে গেছি, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তুমি জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। ক্যামেরা থেকে আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো, সামনে থেকে রিয়েলি পুরো মানে একটা ফ্রেশ মাইন্ড তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে নার্সিং কলেজ, সামনেই রয়েছে কলেজটা দেখতে পাচ্ছ। তার ঠিক পাশেই রয়েছে হোস্টেল, মানে হোস্টেলটা দেখো খালি, মানে ওটাই অন্যান্য কলেজে একটা কলেজের সমান হোস্টেল রয়েছে। বাট এখানে প্যারামেডিক্যাল, ফার্মেসি, নার্সিং, এমবিবিএস সমস্ত লেডিস হোস্টেল স্পেশালি ওটা, আর পিছনে বয়েজ হোস্টেল রয়েছে। এই যে ক্যাম্পাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ গুপ্তার মেডিকেল কলেজ, ঠিক আছে। আর আমরা এখন আছি হসপিটালের ছাদে। তো এটা হচ্ছে মেডিকেল কলেজ, পাশেই লাইব্রেরি রয়েছে, অসাধারণ ভিউ। এখন আছি একদম ফ্রন্ট অফ নার্সিং কলেজ, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু হোস্টেল আর কলেজটা একদম পাশাপাশি, ঠিক আছে। হোস্টেলটা একবার দেখে দাও ওদেরকে। এই হচ্ছে তোমাদের হোস্টেল আর এই হচ্ছে তোমাদের কলেজ, ঠিক আছে। তো অ্যাফোর্ডেবল বাজেটে যারা নার্সিং খুঁজছো পড়ার জন্য, এর থেকে বেস্ট অপশন কলকাতার আশেপাশে কিন্তু আমার এখন জানা নেই। প্রচুর কলেজে আমরা অ্যাডমিশন করে, তোমরা জানো যারা আমাদের চ্যানেলটা ফলো করো। তো আমার মনে হয় এখানে আসার পর যেটা আমি বুঝতে পারছি, তোমরা অবশ্যই ভিজিট করলে, ক্যামেরা থেকে অন্যরকম লাগছে বাট ভিজিট করলে অবভিয়াসলি ডিফারেন্ট একটা তোমাদের দেখতে পাবে। তো এই হচ্ছে ক্যাম্পাস নার্সিং কলেজ, আমরা দেখছি, ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যদি পসিবল হয় ভিতরের ফুটেজগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখন আমরা আছি নার্সিং কলেজের ক্লাসরুমে। তো এগুলো হচ্ছে ক্লাসরুম, তোমাদের প্রায় সিমিলার ক্লাসরুমে তোমরা দেখতে পারবে, যেখানে কিন্তু স্পিকার সিস্টেম রয়েছে, স্পিকার। এবং এদিকে যদি আমরা দেখতে যাই, এখানে কিন্তু প্রজেক্টর সিস্টেমও রয়েছে, মানে তোমাদের কিন্তু এখানে যেগুলো দরকার ক্লাস করার পরে পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে কিন্তু এই বোর্ডে তোমাদের কিন্তু সেগুলো ভালোভাবে ডেসক্রাইব করা হয়। এছাড়াও মানে যেগুলো দরকার আর কি একটা নার্সিং কলেজের ক্লাসরুমের জন্য, সমস্ত কিছু এখানে ওয়েল অর্গানাইজডভাবে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমার মনে হয় কোনো কিছু প্রবলেম আমি দেখছি না, সব কিছুই ঠিকঠাকভাবেই রয়েছে। তো এটা তোমাদের হচ্ছে নার্সিংয়ের এভি এইডস ল্যাব, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বিভিন্ন রকম যেগুলো প্র্যাকটিক্যাল করানো হয় সমস্ত কিছুই এখানে স্টুডেন্টরাই বানিয়েছে, করেছে। তো এই হচ্ছে তোমাদের ল্যাব, আর উপরে অনেক ল্যাব আছে, সেগুলো আমরা দেখবো একে একে। তো আমরা এখন আছি নার্সিং কলেজের ফার্স্ট ফ্লোরে। এটা বিভিন্ন ক্লাসরুমও রয়েছে আর এই সাইডে বিভিন্ন ধরনের ল্যাবও রয়েছে। তো চলো আমরা ল্যাবগুলো দেখি। তো এই যে ল্যাবটা, এটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশনাল ল্যাব, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা, এটা নার্সিং ফাউন্ডেশন ল্যাব। তো ল্যাবটার ভিতরে আসো। তো এই হচ্ছে তোমরা প্র্যাকটিসের জন্য যে সমস্ত ড্যামিগুলো যেগুলো প্রয়োজন হয় সাধারণত একটা অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য, মানে পেশেন্টকে অ্যাপ্লাই করার আগে যেগুলো ড্যামিকে অ্যাপ্লাই করা হয়। তো এই হচ্ছে পুরো তোমাদের প্র্যাকটিক্যাল সিস্টেম। তো বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছ ঠিকঠাকই রয়েছে সব কিছু। তো এগুলো হচ্ছে গার্লস হোস্টেল, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো অনেকগুলো কিন্তু বিল্ডিং আছে এখানে, এমবিবিএসের রয়েছে, দেন নার্সিংয়ের রয়েছে, এখানকার স্টাফ ফ্যাকাল্টিদের রয়েছে। তো অনেকগুলো বিল্ডিং আছে, সাইডেও বিল্ডিং আছে। তো খুব ভালো এখানে কিন্তু গার্লস হোস্টেল, কিন্তু সিসিটিভি ক্যামেরা, ওয়ার্ডেন, সিকিউরিটি গার্ড সব কিছু কিন্তু রয়েছে, একদম ওয়েল অর্গানাইজডভাবে কিন্তু মেনটেন করা হয়। তো এই হচ্ছে তোমাদের জগন্নাথ গুপ্তা হসপিটাল, ঠিক আছে। তো এটা হচ্ছে নিজস্ব প্যারেন্ট হসপিটাল, 1200 বেডের হসপিটাল, যেটা নার্সিং, এমবিবিএস, ফার্মেসি সবার জন্য বেস্ট অপশন। প্রচুর স্টুডেন্ট আসে, প্রচুর পেশেন্টও হয়, কারণ কি এখানে স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, তো এখানকার লোকালিটির যে সমস্ত স্টুডেন্টগুলো বা পেশেন্টগুলো সবাই কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য আসে। তো তোমরা কিন্তু পেশেন্ট ফ্লো ভালোই হয়, তোমরা প্র্যাকটিসও ভালো করতে পারবে। আর একটা সুযোগ সুবিধা তোমরা পাবে এখান থেকে, নার্সিং যারা করছো এখানে তোমরা কিন্তু জবের জন্য কিন্তু একটা হিউজ তোমরা অপরচুনিটি পেয়ে যাবে এখানে, প্লেসমেন্ট বা মানে চাকরি হওয়ার একটা ভালো রকম কিন্তু সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একটা বড় বিল্ডিং রয়েছে হসপিটালের। এটা হচ্ছে তোমাদের হসপিটালের ভিতরটা, দেখতে পাচ্ছ এখানে ওয়েটিং হল রয়েছে, এখানে টিকিট কাউন্টার, ফার্মেসি সব কিছু রয়েছে। এটা হচ্ছে ভিতরটা। সো এখন আমরা আছি টার্ফে। তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের গেম হয়, ফুটবল কিছুদিন আগে ম্যাচ চলছিল, যেটা আমরা ফ্যাকাল্টির কাছ থেকে শুনলাম। তো এখানে বিভিন্ন রকমের প্যারামেডিক্যাল, নার্সিং, এমবিবিএস সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে খেলাধুলা করে। তো তাদের
মানে রিল্যাক্সেশন প্রয়োজন এখানে স্টাডি, কারণ মেডিকেল ফিল্ডের কারণ একটা প্রেশার, তো রিল্যাক্সেশনের জন্য মাইন্ডের জন্য খুব ভালো একটা এখানে কিন্তু তোমাদের ব্যবস্থাপনা রয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো এসে তোমাদের এমন হবে না যে তোমরা এনজয়মেন্ট করছো না, তো কলেজ লাইফটাকে ফুল কিন্তু তোমরা এনজয়মেন্ট এখানে করতে পারবে। সো এখন আমরা আছি এই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউশন মেডিকেল সায়েন্সের জিমে। তোমরা জিমটাও দেখতে পাচ্ছ, কত হাই কোয়ালিটি জিম এখানে মেনটেন করা হয়, খুব সুন্দর ভালো দারুণভাবে কিন্তু এখানে জিমটা হচ্ছে। তোমরা যদি এখানে পড়াশোনা করো, জিমের অ্যাক্সেসও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের কলেজের রেস্টুরেন্ট, ক্যান্টিন আরও রয়েছে, এটা রেস্টুরেন্টের মতোই বলতে পারো, ক্যান্টিনও বলতে পারো, কলেজের ভিতরে ক্যান্টিনই হয় সাধারণত। দেখতে পাচ্ছ ভাইবস অনলি, গুড ভাইবস অনলি যেটা নাম এটার। তো এবার আমরা দেখব এখানে অ্যাডমিশনের প্রসেস কী রয়েছে এবং ফিস কীরকম রয়েছে। তো তোমরা যদি কেউ বিএসসি নার্সিং করতে যাও তাহলে কিন্তু তোমাদের জেনপাস ইউজি যে এন্ট্রান্স এক্সামটা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেওয়াটা ম্যান্ডেটরি এবং ইএস কাউন্সেলিং থাকতে হবে। যদি কেউ জেনপাস এক্সাম না দাও, অল্টারনেটিভ হিসেবে গভর্নমেন্ট এখন অবধি পারমিশন দিয়েছে যে যারা নিট এক্সাম দিয়েছো তারাও কিন্তু এখানে তোমরা করতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে এবং তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট যারা জেনপাস নিট কিছু দাওনি তারা অ্যাডমিশন নিতে পারবে না, কারণ গভর্নমেন্ট থেকে এটা স্ট্রিক্টলি বারণ আছে, জেনপাস অথবা নিট কিছু একটা এক্সাম দিতেই হবে, তবে কিন্তু তোমরা বিএসসি নার্সিংটাই অ্যাডমিশন নিতে পারবে। বিএসসি নার্সিংয়ে যদি আমরা ফিস দেখতে যাই, এখানে আমরা তো টোটাল থাকা খাওয়া মানে ফুডিং লজিং মানে টিউশন ফিস সমস্ত কিছু নিয়ে, কলেজে কোর্স ফি সব কিছু নিয়ে আমরা এখানে 8,16,000 টাকা মতো আমরা ফিজ এখানে দেখতে পাবো। 8,16,000 তোমাদের টোটাল ফিজ রয়েছে। আর জিএনএম অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে হবে, না দিলেও কোনো অসুবিধা নেই, ডিএড অ্যাডমিশনেরও অপশন রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ফিস রয়েছে 5,65,000 টোটাল ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং তোমাদের কিন্তু ফিস রয়েছে।